হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে চিকেনের একটি অসম্ভব টেস্টি রেসিপি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলো দেখিয়ে দিই। প্রথমে আমি 750 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁপে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আলু আর পেঁপেগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিকেনের এই রেসিপিটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, একবার করে দেখবে বন্ধুরা, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। আলু আর পেঁপেগুলোকে আমি একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে লাইক দিয়ে পুরো শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আলু আর পেঁপেগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নেব। তারপর ওই কড়াইতে আরও 3 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা কিছুটা লাল হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। তোমরা টমেটোর পেস্ট করেও দিতে পারো। টমেটোটা গলে যাওয়ার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন। 1 চামচের একটু বেশি নুন দিয়ে দেব। টমেটোটা মোটামুটি গলে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো আদা রসুনের পেস্ট। আমার চামচটা খুবই ছোট, তোমরা বড় চামচ হলে 2 চামচ আদা রসুনের পেস্ট দিলেও হবে। আদা রসুনের পেস্টটা হাই ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তার মধ্যে আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে, নিচে যাতে বসে না যায় সেই জন্য আমি একটু পানি অ্যাড করব। পানি দিয়ে আমি 3-4 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষাতে থাকব। মশলা দিয়ে তেল ছাড়া শুরু করেছে। এবার আমি ওর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে পানি ছাড়বে, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমি কষতে থাকব। চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। 2-3 বার করে ঢাকা দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, মাংস থেকে কতটা তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু এখন এই পর্যন্ত আমি একটুও পানি অ্যাড করিনি, পুরো তেলের উপরে কষাচ্ছি। কষানো আমার খুব ভালো করে হয়ে গেলে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে দিয়ে দেব। আলু আর পেঁপে বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমি আগে থেকে আলু আর পেঁপে ভাজা ছিল। এবার আমি সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দিয়ে কিছুক্ষণ মাংসটাতে গরম মশলাটা মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে
পানি দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ঝোল করব তাই আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি। তোমরাও কতটা ঝোল রাখবে সেই অনুযায়ী পানিটা দিও। এবার আমি ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে, তারপর যখন ফুটে উঠবে মিডিয়াম ফ্লেমে আমি 5-6 মিনিট মতো মাংস আর আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেব। তারপর আমি ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, আলু মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার, আর পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর সবশেষে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ের জন্য 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও।